হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো কর্তম ভুক্তম মুভিটা নিয়ে। তো মুভিটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো। এখানে মেন লিড রোলে অভিনয় করছে শ্রেয়াস তালপরে, যাকে আমরা গোলমালে দেখেছিলাম। আর এখানে বিজয় রাজ, এনার তো অনেক মিম ফেমাস আছে। ইনি কমেডি অ্যাক্টর, খুব ভালো। যাই হোক, এখানে সিরিয়াস রোলে অভিনয় করেছেন, দারুণ লেগেছে অভিনয়। তো মুভির স্টোরি নিয়ে যদি একটু কথা বলি, স্টোরিটা ইউনিক। কীরকম, এমন একটা জ্যোতিষীকে দেখানো হয় যে আপনার হাত দেখে না, হাত টাচ করে বলে দিতে পারে যে আপনার লাইফে কি চলছে, কি ঘটতে চলেছে, আপনার ফিউচারে কি হতে পারে, সেটা এখানে দেখানো হয়। কিন্তু জ্যোতিষী আদৌ কি সত্যি জ্যোতিষী? এবং আমরা জ্যোতিষীর কাছে কেন যাই? আমরা সব কিছু হতাশ হওয়ার পর জ্যোতিষীর কাছে যাই। জ্যোতিষী আমাদের যদি ভুল পথে চালনা করে তাহলে কি হয়? এখানে শ্রেয়াস তালপরে, যার নাম এই মুভিতে দেব, তো দেবের কি হয় নিউজিল্যান্ড থেকে আসার পর, সেটাই মুভিতে আপনি দেখবেন। তো শ্রেয়াস তালপরে মানে দেব হচ্ছে নিউজিল্যান্ডে একটা জব করে। তার বাবার এখানে প্রচুর সম্পত্তি আছে, কিন্তু সে নিউজিল্যান্ডে সেটেল হতে চায়। তার বাবা তাকে কখনোই কোনো কিছুতে বাধা দেয় না, সব কিছুতে বলেছে ঠিক আছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো তার বাবা ফাইনালি তার কাছে যেতে চাইছিল, কিন্তু সেই সময় লকডাউন হয়ে যায়, তার বাবা তার কাছে যেতে পারে না, এবং তার বাবা কিছুদিন পর মারা যায়। এবং সে মানে দেব এখানে ফিরে আসতে পারে না লকডাউনের জন্য। কিন্তু তারপর যখন আসে তখন সব কিছু ঘেঁটে থাকে, তার প্রপার্টি থেকে শুরু করে এফডি থেকে শুরু করে সে সব এখানে বিক্রি করে 10 দিনের মধ্যে রিটার্ন চলে যাওয়ার চেষ্টা করেছিল নিউজিল্যান্ডের। কিন্তু সে কিছুতেই যেতে পারে না এখানের প্রবলেমের জন্য। এবং এখানে একটা তার ফ্রেন্ড একটা জ্যোতিষীর সঙ্গে দেখা করায়, আন্না, মানে বিজয় রাজ। এই মুভিতে আন্নার রোল প্লে করছে, যে একটা বড় জ্যোতিষী, যে কোনো লোকের হাত দেখে সে বলে দিতে পারে তার ভবিষ্যতে কি ঘটবে। এমনকি শুধু তাই নয়, এমনকি এটাও বলে দিতে পারে তার মৃত্যু কবে হবে, সেই ডেট টাইম বলে দিতে পারে। তো এই মুভিতে আমরা সেটাই দেখবো, আদৌ জ্যোতিষী সত্যিই কি ঠিক বলে? যদি ঠিক বলে থাকে তাহলে সে কোন দিকে চালনা করে, বা একটা সাধারণ মানুষ সব প্রবলেমে ফেঁসে যখন সে জ্যোতিষীর কাছে যায়, একটা জ্যোতিষী তাকে কত চরম পর্যায়ে নিয়ে যেতে পারে, কি চরম পর্যায়ে নিয়ে যেতে পারে, এই মুভি থেকে আপনি দেখতে পারবেন। ফার্স্ট হাফ খুবই এঙ্গেজিং, এর থেকেও সেকেন্ড হাফ আরও বেশি এঙ্গেজিং। ফার্স্ট হাফ যেটা চলছে আপনি বুঝতে পারবেন ঠিক আছে, ওকে, কিন্তু সেকেন্ড হাফের পর কি হচ্ছে আপনি সেটা বুঝতে পারবেন না। যাই হোক, তো দেব অ্যাজ এ মানে আন্নার যেরকম বলে দেব সেরকম করে, এবং তার কাজগুলো আস্তে আস্তে উদ্ধার হয়ে যায়। কিন্তু ফাইনালি সে একটা স্টেজে পড়ে যায়, মানে একটা ফেজ তার লাইফে আসে। সেখান থেকে তাকে তার বার করতে নিউজিল্যান্ড থেকে উড়ে আসে ইন্ডিয়াতে তার গার্লফ্রেন্ড তাকে সেখান থেকে বার করবে, এবং তারপর কি ঘটনা ঘটবে, আদৌ আন্না তাকে কি পথে চালনা করেছিল, সেটাই মুভিতে আপনি দেখতে পাবেন। এর থেকে বেশি বললে স্পয়লার হয়ে যাবে এই মুভিটা সম্পর্কে। তো মুভিটা মাস্ট ওয়াচ মুভি, একদম সুন্দর করে একটা জ্যোতিষীর কনসেপ্ট, মানে একটা জ্যোতিষীর কাছে আমরা যখন যাই, সে আমাদের ঠিক পথে চালনা করলে আমাদের কি ঘটে, আর ভুল পথে চালনা করলে আমাদের কি ঘটে, এবং একটা জ্যোতিষী চাইলে কি করতে পারে আমাদের বিশ্বাস নিয়ে। একটা মানুষ জ্যোতিষীর কাছে যাচ্ছে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে, সেই বিশ্বাসের যদি মিসইউজ সে করে, সে কত দূর পর্যন্ত যেতে পারে, এই মুভিটা আপনাকে দেখাবে। কর্তম ভুক্তম মানে হচ্ছে যেরকম কর্ম সেরকম সে ভুগবে, মানে যেরকম কর্ম করবে সে তার ফল সেরকম পাবে। মুভিতে প্রচুর আপনি টুইস্ট পাবেন, টার্ন অ্যান্ড টুইস্ট, বিশেষ করে ফার্স্ট হাফের পর যে সেকেন্ড হাফে একটা যে একদম রকেটের মতো একটা ফ্লাই নেবে মুভিটা, যেটা আপনাকে চমকে দেবে। যাই হোক, মুভিটা দারুণ, অসাধারণ একটা স্টোরি। মানে কন্টেন্ট ইজ দ্য কিং বলে না, এখানে হচ্ছে কন্টেন্ট ইজ দ্য কিং। বড় স্টার না থাকলেও মুভির কন্টেন্ট মানে খুবই গ্রিপিং। মুভিটাকে একদম এজ অফ দ্য সিট আপনি এক্সপিরিয়েন্স এই মুভিটা থেকে পাবেন। এবং জ্যোতিষীর পয়েন্ট অফ ভিউতে চোখ আপনাকে খুলে দেবে এই মুভিটা। যাই হোক, মুভিটা মাস্ট ওয়াচ মুভি, অবশ্যই মুভিটা দেখুন নিকটবর্তী হলে গিয়ে। যদি আপনার নিকটবর্তী হলে যাওয়ার সময় না থাকে, বা হলে যদি না এসে থাকে, তো কোথায় যাবেন আপনি? আমার কমেন্টে চলে যান, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।